নমস্কার বন্ধুরা। ট্রেন মি স্টক দ্য ফিউচার এডুকেশন। আজকে যে বিষয়টা উপস্থাপন করতে চলেছে, 2023-এ নিফটি 4,900 পয়েন্ট আপ হয়েছে। এরপরে নিফটি কি হতে পারে? নিফটি আজকে 21,800-তে দাঁড়িয়ে রয়েছে। আমরা চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং 2024-এ নিফটি কি হবে। আমার এই দুটো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যে কেউ এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এটা আমার ডিসক্লেমার, অবশ্যই ডিসক্লেমার দেখে নেবেন। তাহলে চলুন নিফটি দেখুন। নিফটি সেই এপ্রিল নাগাদ যে লো করেছিল, সেই লো থেকে একদম কন্টিনিউয়াস ওপরে উঠেছে। মধ্যিখানে একটু পড়েছিল, এই জায়গার এই সাপোর্টটা নিয়েছে, এই সাপোর্টটা নিয়ে উঠেছে। তাহলে নিফটি এরপরে কি হতে চলেছে? নিফটি এরপরে যে মেজর সাপোর্ট থাকছে, সেই সাপোর্টটা হচ্ছে 21,466। আমি একদম লাইন মেনশন করছি, 21,466 নিফটির নেক্সট সাপোর্ট 21,480 ধরে নিন। নিফটি 21,480, এরপরে নেক্সট সাপোর্ট। সেই সাপোর্টের পরে নিফটি নেক্সট যে যাবে, নেক্সট সাপোর্ট হচ্ছে 21,140 বা 150। তাহলে আমাদের কি নিচের থেকে সাপোর্ট দাঁড়ালো 21,480, আর আর একটা সাপোর্ট হচ্ছে 21,000, প্রায় 120-র মতো। কিন্তু এই দুটো যদি ব্রেক করে, তাহলে একটা মেজর যে সাপোর্টটা নিফটি কাজে করবে, সেই সাপোর্টটা কিন্তু অবশ্যই 21,880। আমার মনে হয় 21,880টা একটা খুব স্ট্রং সাপোর্ট। যে কোনো সময় এখান থেকে এসে নিফটি আবার একটা বড় মুভমেন্টের জন্য তৈরি হবে, যে মুভমেন্টটা কিন্তু নিফটিকে, আমার এটা মনে হচ্ছে, নিফটিকে প্রায় 23,000 এর দিকে নিয়ে যাবে। যে সিনারিও আছে, এই সিনারিও থেকে এই সিনারিওটা যেহেতু একটু বেশি তাড়াতাড়ি ওপরে উঠেছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কিন্তু এই দুটো সাপোর্ট, এই একটা সাপোর্ট আর আর একটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এই একটা সাপোর্ট। এই দুটো সাপোর্টটা যদি নিতে পারে ভালো, তা নাহলে কিন্তু নেক্সট যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্টটা প্রায় 19,000-এর কাছে। নিফটি যে নেক্সট যে সাপোর্ট আছে 19,000, মানে এখান থেকে প্রায় 100, 150, 100, 1,200 পয়েন্টের মতো মাইনাস হতে পারে। কিন্তু এই দুটো সাপোর্টকে কিন্তু এখন খুব প্রিমিয়ারি সাপোর্ট হচ্ছে 20,875, এবং পরের সাপোর্ট হচ্ছে 20,255। এই দুটো সাপোর্টকে ওকে ব্রেক করতে হবে। আর নেক্সট যেটা যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই 23,000-এর দিকে নিফটি চলে যেতে পারে যে কোনো সময়। এবার আমরা একটু ব্যাংক নিফটিতে আমরা এই যে এই সিনারিওটা দেখি। ব্যাংক নিফটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আপ ট্রেন্ডের রয়েছে। ব্যাংক নিফটিতেও কিন্তু একটা মেজর যে সাপোর্ট, সেই মেজর সাপোর্টটা হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু 46,216। 46,216 ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা মেজর সাপোর্ট। এই সাপোর্টটা আসলে একটু সাবধানে থাকবেন, এখান থেকে কিন্তু শর্ট খুব একটা বেশি আর হওয়া উচিত নয়। কিন্তু যদি এই সাপোর্টটা কোনো একটা কারণে ভেঙে দেয়, তাহলে কিন্তু নেক্সট যে মেজর সাপোর্ট হবে, সেই সাপোর্টটা কিন্তু অবশ্যই 43,585। আমি এটা কিন্তু অবশ্যই একটু লং টার্মে বলছি, এটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই আসবে এমন নয়। আমি ওভারঅল একটা সিনারিও আমি বোঝানোর চেষ্টা করছি 2024 কেমন যেতে পারে। এই দুটো সাপোর্ট কিন্তু একটা মেজর ব্যাংক নিফটির ক্ষেত্রে 46,217 এবং 43,585। এইটা ব্রেক করলে ব্যাংক নিফটি খুব শিগগিরই কিন্তু 50,000-এর দিকে ব্যাংক নিফটি চলে যেতে পারে। আমরা একটু শর্ট টাইম ফ্রেম দেখি, মানে আর কি ডেলি ক্যান্ডেলের যে ফরমেশন তৈরি হয়েছে দেখুন। ডেলি ক্যান্ডেলের এই এই জায়গাটাতে আসতে গেলে, মানে 46,217 যদি ব্যাংক নিফটিকে আসতে হয়, তাহলে অবশ্যই ব্যাংক নিফটিকে 47,360, 47,360 এই লেভেলটাকে ব্যাংক নিফটিকে এসে তার নিচে ব্রেক করে সাস্টেন করতে হবে। তা নাহলে এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে উপরে ওঠারও চেষ্টা করবে। এটা ছিল আমাদের নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। আমরা অবশ্যই একটু দেখে নেব আদার্স সেক্টর গুলো কি কি হতে পারে। দেখুন, আমরা নিফটি দেখিয়েছি, ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখানো হয়েছে। নিফটি এনার্জিও কন্টিনিউ। নিফটি এনার্জির ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাতে, মানে
আমি একদম ডেট মেনশন করছি যে এই 20 তারিখের পর 20শে ডিসেম্বরের পরে যে রানটা দিয়েছে ওই 20শে ডিসেম্বরের রানের কাছে একবার আসতে পারে, কারণ এখানটাতে একটা গ্যাপ তৈরি হয়ে আছে। ফাইন্যান্স সার্ভিসও তাই, যে দেখুন একদম এই জায়গাটাতে ফাইন্যান্স সার্ভিস দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কিন্তু অটোটা প্রচুর উঠে গেছে। অটো মানে যদি ক্র্যাশ করে নিফটি, তাহলে ক্র্যাশ করে বা প্রফিট বুকিং হয়, তাহলে অটো সেক্টরে প্রথম আমার মনে হয় প্রফিট বুকিং আসবে। তারপরে যে সেক্টরটাতে প্রফিট বুকিং আসবে এফএমসিজি। এফএমসিজি এবং অটো সেক্টরের উপরে আপনারা একটু খেয়াল রাখবেন, যাদের শেয়ার রয়েছে তারা একটু প্রফিট বুকিং বা স্টপ লস মেনটেন করবেন। আইটি সেক্টর একটু এসে আবার আইটি সেক্টরের দিকে, তবে মেজর যে দুটোর মধ্যে ফল আসছে সেটা হচ্ছে মানে প্রফিট বুকিং যদি আসে, যে সেক্টর দুটো একটু বেশি ডাউনগ্রেডে হবে সে দুটোর মধ্যে হচ্ছে অটো এবং এফএমসিজি। মিডিয়া অলরেডি পড়ে গেছে, আর খুব একটা হবে না। এবং মেটাল, অটো, এফএমসিজি এবং মেটালই কিন্তু নিফটিকে এতটা উপরে উঠতে সাহায্য করেছে। এবং তার সাথে অবশ্যই যোগ্য সংযোগ দিয়েছে ফার্মা। তবে আমার এটা ব্যক্তিগত মত যে ফার্মা এতটা উঠে রয়েছে এই মার্কেটে দাঁড়িয়ে, তবে কিন্তু মানে আমাকে ধরে নিতে হবে ভারতবর্ষ অসুস্থ হচ্ছে, তাই জন্য ফার্মা সেক্টরের স্টক গুলো এতটা বাড়ছে। সুতরাং একটু কেয়ারফুল থাকবেন। মার্কেট কিন্তু 21,700 আজকে মানে লাস্ট যে ক্লোজিং 21,730, এইখানেই মার্কেট হয়তো একটু ঘোরাফেরা করবে। তবে যারা ট্রেড করবেন একটু বুঝে ট্রেড করবেন। এখান থেকে একটা একটু মেজর 500 থেকে 1000 পয়েন্টের একটা কারেকশন হয়ে যদি মার্কেট আবার দাঁড়ায়, তাহলে আরো ওপরের দিকে আমরা এটাকে 25,000-এর দিকেও আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি নিফটিকে। ধন্যবাদ। সারা বছর আপনারা আমাদের ইউটিউবে চোখ রাখবেন। আমরা চেষ্টা করব সময় সময় আমরা আমাদের যে এডুকেশন প্রোগ্রামের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা দিয়ে নিফটি এবং ব্যাংক নিফটির বিভিন্ন লেভেল আপনাদের সামনে তুলে ধরা। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশন পেতে পারেন, এবং অবশ্যই কমেন্টস করবেন।